ইউটিউব দেখি একটা নতুন আন্দোলন শিখছুং তা ভাবনুক তোমাগুলোর সাথে শেয়ার করং। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? তা মুই আজকে তোমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করিম। কি রেসিপি তার জন্য প্রথম থেকে ভিডিওখান দেখো বুঝিয়ে পাইবেন। ওই জন্য প্রথমে কড়াই তেল গরম করে নিছুং, নিয়ে মরিচ আর পেঁয়াজগুলো দিছুং যে একটা ভাজা ভাজা হোক। তারপর পেঁয়াজ আর মরিচগুলো যখন না ভাজা ভাজা হয়েছে তারপর দুইটা ডিম এটে কোনো ভাঙ্গি দিছুং, দিয়ে তারপর নাড়িম 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 মানে যতক্ষণ পর্যন্ত কষা রাখবে ততক্ষণ পর্যন্ত এটা কষে নিম, মানে ডিমের আষ্টে গন্ধটা যাতে না থাকে, বুঝছেন? এবার কী করছুং তা যাই হোক এই রান্নাটা মুই নেটও দেখছুং, দেখিয়ে ভাবনুং যে না ট্রাই করে দেখা উচিত যে আসলে কেমন আগে খাইতে। নেটও তো সব কিছুই দেখায়, এত সুন্দরভাবে পরিবেশন করে, মনে হয় কী যে মজা। ওই জন্য ভাবনুং যে দেখুন মুই এই রান্নাটা বাইরে ট্রাই করি, ওই জন্য করবার জন্য না। তারপর যখন কষা হয়ে গেছে ডিমগুলো, তারপরে মানে একটা ভাজা ভাজা হয়েছে, তারপরে একটা হলুদ লবণ আর কি না গরম মশলার গুঁড়ে দিছুং যাতে ডিমের আইসটা গন্ধটা না দূর হয়। তারপরে দেখো মুই আবার কিছুক্ষণ কষাম 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 যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে না ততক্ষণ পর্যন্ত মুই এই ডিম আর মশলাগুলো কষে নিম। আর কীভাবে কষে নিছো সেটা তো তোমার দেখিয়ে নিয়েছেন, ওই জন্য তোমার তো সবাই পাক্কা রান্ধনি, ওই জন্য তোমাগুলো গল্পতে কইলে বুঝবেন, বেশি বিস্তারিতভাবে মোক কওয়া লাগবে না। তা যাই হোক এরপরে যখন মশলাগুলো কষা হয়ে গেছে মুই বেগুনগুলো এমন করে কাটি নিছুং, মানে গোল গোল করে কাটি নিছুং, তার তোমাগুলো যেমন ইচ্ছে সেমনভাবে কাটি নেন। তারপরে দেখো দিয়ে মুই ঢাকনা দিয়ে দিছুং, আর কিন্তু কোনো পানি টানি দিম না, কারণ বেগুন এমনিতে নরম, কিছুক্ষণের মধ্যে বেগুন সিদ্ধ হয়ে যায় তেলতে। তারপরে যখন বেগুনটা সিদ্ধ হয়েছে তারপরে ওপর ধনিয়া পাতা না ছিটিয়ে দিছুং, দিয়ে তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিম। তারপর ঢাকনা খুলে দেখো দেখো কেন কী পরিমাণ যে সুন্দর হয়েছে কালারটা। তা ধুমার জন্য ওকে ক্যামেরাটা বারবার ঘোলা হয়ে যাচ্ছে, তারপরেও ভিডিও করা বাদ দেন নাই, তা তো যেভাবে হোক মোক ভিডিও করবেন লাগবে। তারপর থাকেন বাড়িত করি পরিবেশন করে তোমাগুলো দেখাংছে, অত সুন্দরভাবে পরিবেশন করি পাং না, তারপরেও দেখাংছে। তারপরে এই যে মুই বাড়িত নিনুং, নিয়ে তোমাগুলোর সাথে ভিডিওটা শেয়ার করেছি। এরপর থাকেন না গরম ভাত নাং নিয়ে খেয়ে তারপরে তোমাগুলো রিভিউ দেন। তারপরে দেখো একটা গরম ভাত নিয়ে নিয়ে খাবার না, এটা যে খাইতে খুব একটা খারাপ তা না, একটা খুব যে মজা তাও নয়, মানে চলে 10-এর মধ্যে 7-8 দেওয়া যায়। তা মোর কাছে অতটাও খারাপ লাগে না, অতটাও ভাল লাগে না, একটা যে খুব ভাল তাও নয়, খুব যে খারাপ তাও না। তোমার যার ইচ্ছা হয় বাইরে না আন্দি খেয়া দেখেন। খেয়া দেখি মুখ না কন্ত আসি যে তোমাগুলোর কাছে কেমন লাগে। মোর একটা খুবও ভালো লাগে না, খুব খারাপও লাগে না, মানে চলে মোটামুটি ভালো খাওয়া যায়। গরম ভাতের সাথে খাইতে না বেশি ভালো লাগে। তা যাই হোক আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাগুলোর সামনে হাজির হই। আজকে সাপার গল্প এই পর্যন্ত শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।